আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন সাদাকাতুল আলানিয়াহ ওয়া কওলিহি তাআলা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াহ আল আয়াত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে প্রকাশ্যভাবে মাইকে ঘোষণা করা হচ্ছে যে এই ব্যক্তি মসজিদ নির্মাণে, মাদ্রাসা নির্মাণে, ছাত্রদের ইফতার করানোর জন্য, খানা খাওয়ানোর জন্য এত টাকা দান করেছেন। সেটাও ধন্যবাদ, সেটাও ইসলামে অনুমোদিত। সাদাকাতুল আলানিয়া, প্রকাশ্যভাবে দান করা, সেটাও অনুমোদিত এবং সেটাও নিন্দনীয় নয়, শরিয়াত সম্মত। ওয়া কওলিহি, আর এই সম্পর্কে কোরআন শরীফের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একখানি আয়াত আছে। আল্লাযীনা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধন্যবাদ দিই, প্রশংসা করি ওই সমস্ত লোকদের যারা ব্যয় করে থাকেন নিজেদের হালালভাবে উপার্জনকৃত মালের মধ্য থেকে কিছু অংশ রাতের অন্ধকারে, কাউকে জানতে দেয় না, তো রাতের অন্ধকারে দান এজন্য করতে হবে যে একজন ব্যক্তি হয়তো এমন ছিল যে অতীতে তার বাপের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, দাদার, এবং বিরাট ধনী বংশের ছেলে, কিন্তু দুর্ঘটনাক্রমে বিপদে পড়তে পড়তে এখন সে আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে। প্রকাশ্যভাবে তার আর্থিক অসচ্ছলতার বিষয়টা এলাকার জনগণকে জানাতে চায় না, তাহলে তাকে গোপনে দান করলে তার ইজ্জত সম্মানটা সংরক্ষিত রাখা হলো। তাহলে যারা ব্যয় করে নিজেদের মালসামানা বিল্লাইলে ওয়ান-নাহার, রাতের অন্ধকারে, ওয়ান-নাহার দিবসের আলোর মধ্যে, দিবসের আলোর মধ্যে, তার মানে সবাইকে জানতে দেয়। সেররান ওয়া আলানিয়াতান, গোপনে, ওই রাতে বলতে গোপনে, আলানিয়া বলতে প্রকাশ্যে। এই যে বিখ্যাত একখানি আয়াত, এখানে প্রকাশ্যে দান করাটাকেও ধন্যবাদ বলা হয়েছে। আর বিশেষ করে যদি জাকাতের মাসালাটায় ইসলামের ওলামায়ে ইসলাম তারা বলেছেন জাকাত যদি প্রকাশ্য, জাকাত তো ফরজ, যদি কেউ গ্রামের লোকরা জাকাত ইনি যে দিয়ে থাকেন, এইটা যদি গ্রামের লোকদেরকে জানতে দেয়া না হয়, তাহলে সব লোক তার সম্পর্কে বদগুমানিতে থাকবে যে এত মহাকোটিপতি লোক কিন্তু সে জাকাত পর্যন্ত দেয় না, মুনকেরে জাকাত, এই ধরনের মন্দ ধারণা তার বিরুদ্ধে হতে পারে। তা সেই জন্যে ফরজ, জাকাত দেওয়া ফরজ, সেই বিষয়টা সবাইকে জানতে দেয়া উচিত। আর একটা ব্যাখ্যা হলো এই, কোনো কোনো ক্ষেত্রে যদি রিয়ার ভয় না থাকে তাহলে একটা এতিমখানা প্রতিষ্ঠিত হবে, মসজিদ প্রতিষ্ঠিত হবে। অতএব একজন ব্যক্তি যে এই ধরনের 2 লক্ষ টাকা দান করলেন, সেটা ঘোষণা দিয়েও করা যেতে পারে। তাহলে তার চাইতে অধিকতর আর্থিকভাবে সক্ষম যে সমস্ত লোকরা আছে তারা উদ্বুদ্ধ হতে পারে যে এই ধরনের হয়তো দেখা গেল যে তার একটু তুলনামূলক ছোট ব্যবসায়ী, তারপরেও সে এত টাকা যখন দান করলো, আমি তো তার 5 গুণ 6 গুণ বড় ব্যবসায়ী, আমার এই ধরনের পরিবহনের ব্যবস্থা আছে, আমার এই তো কলকারখানা আছে, এত টাকা, তাহলে আমি কেন দান করছি না? উদ্বুদ্ধ হতে পারে একজন, এর দেখা দেখে আর একজন উদ্বুদ্ধ হতে পারে। ইসলামের মঙ্গল সাধন, মানুষের মঙ্গল সাধন হয়ে গেল তো প্রকাশ্যভাবে দেওয়াতে, তো সেটাও ধন্যবাদ। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য তাদের এই কর্মের পুরস্কার এবং ফল তাদের আল্লাহর নিকটে এখনই সুসংরক্ষিত রয়েছে। এই লোকরা যখন আল্লাহর কাছে পৌঁছবে তখন তাদের ওই রহমতসমূহ তাদের প্রয়োজন পড়বে, আল্লাহ তখন তাদের কাছে পৌঁছে দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর এই সমস্ত লোকদের এই জগৎ জীবনেও কোনো এই ধরনের তাদের বিরুদ্ধে আল্লাহ কোনো হুমকি আসতে দিবেন না। তাফসীরকারগণ বলেছেন যে খাউফুন বলতে এখানে খাতারুন, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদেরকে কোনো ধরনের জগতে পরকালে দুশ্চিন্তার মুখোমুখি আল্লাহ করবেন না, যেহেতু নিজেদের অর্থের দ্বারা ইসলামের বিরাট তারা খেদমত আঞ্জাম দিয়েছে। তো দেখলেন এই দুখানি আয়াতকে দিয়েই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য দান করাও যে ধন্যবাদ, যদি রিয়ার ভয় না থাকে, তাহলে এইটা কোনো হাদিস উল্লেখ করেন নাই। হয়তোবা হতে পারে যে তিনি তার এই শর্ত মতো কোনো হাদিস প্রাপ্ত হন নাই, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে যে 2খানা হাদিস আয়াত যেহেতু আমি উল্লেখ করেছি, সেখানে আর হাদিস হয়তো উদ্ধৃত করবার প্রয়োজন বোধ করেননি, অথবা হয়তো উনি মনে করেছিলেন যে হেডিংটা এইভাবে দিয়ে রাখি, পরবর্তীতে আর একটু সুইটেবল টাইমে আর একটু হাদিস আসলে তখন এর অধীনে আমি বসিয়ে দিব,
কিন্তু পরবর্তীতে আসলে আর তার ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে নাই। এমন বিভিন্ন ধরনের ব্যাখ্যা, যে এখানে হেডিং দিলেন, দুখানি আয়াত দিলেন, কিন্তু কোনো হাদিস উল্লেখ করলেন না। তার তো ঘোষিত নীতি এবং কৌশল হলো যে হাদিস দ্বারা মাসালা সাব্যস্ত করবেন, আর ওই হাদিসসমূহের মর্মগুলির সমর্থনে আয়াতসমূহ উল্লেখ করবেন, এটা হতে পারে। তো আল্লাহ তাআলার মেহেরবানি আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শেখবার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবু সাদাকাতিস সিররি। وقال أبو هريرة عن النبي صلى الله عليه وسلم ورجل تصدق بصدقة فأخفأها حتى لا تعلم شماله ما تنفق يمينه وقوله تعالى إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم الآيات ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক, দেখুন আগের বাবে পূর্বের দুখানি আয়াতের থেকে আমরা এটা অবগত হতে পেরেছি যে রিয়ার ভয় না থাকলে প্রকাশ্যভাবে দান করে 10 জনকে উদ্বুদ্ধ করা এবং যাকাত দেয় না এই তোহমতের থেকে নিজেকে সুরক্ষিত রাখা, অনুরূপভাবে আরও 10 জনের জন্য উৎসাহ এবং উদ্দীপনা তৈরির কারণ হওয়ার জন্য প্রকাশ্যে দান করা, সেটাও ইসলামে অনুমোদিত। আর এখন আমরা এই বাবের মাধ্যমে জানব যে গোপনে অনেক ক্ষেত্র এমন আছে, অনেক পরিস্থিতি এমন আছে যে গোপনে দান করলে সেইটাতে জগতে পরকালে দানকারীর জন্যেও উপকার হতে পারে অধিকতর, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারটাও বড় করে দেবেন, বেশি করে দেবেন। তাও ওয়াকাল আবু হুরায়রা, এখানে এই সনদ ছাড়াই এখানে তালিক বলা হয়, এগুলিকে ইমাম বুখারী রহমতুল্লাহি মাঝেমধ্যে এমন করেন, তালিক বলা হয়। সনদের কিছু খণ্ড সহ অথবা মূল সাহাবা যিনি বর্ণনা করছেন তার ওখান থেকে মূল বক্তব্যটা উদ্ধৃত করে থাকেন। ওয়াকাল আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা আল্লাহর নবী সাহাবী, তিনি বলেছিলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, তাইলে ওয়ারাজুলুন এমন একজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতিন, সে দান করলো আল্লাহর রাস্তায় এমন একটা সাদকা, কিন্তু সেই সদকাটা গ্রহণকারী, সদকার পরিমাণ কত সেটাও সে ঘোষণা করলো না, কাউকে জানতে দিল না। আবার গ্রহণকারীকে তার নামটাও ঘোষণা হতে দিল না, তার ইজ্জত সম্মানটাকেও অবশিষ্ট রাখলো, এবং সে কি পরিমাণে দান করেছে সেইটাও কাউকে জানতে দেয় নাই। তাহলে এত গোপনীয়তার সঙ্গে দান করেছে যে হাত্তা লা তাআলামা শিমালুহু, তার এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক্সাম্পল দিয়েছেন, বাম হাত আর এই যে ডান হাতে, বাম হাতকেও জানতে দিল না ডান হাতে কি দান করলো, টাকার পরিমাণ কত আর কাকে দিল। তাহলে দেখছেন এর চাইতে আর একজনের চাইতে আর একজন কত কাছাকাছি। তার মানে অনেক সময় এত দান করেছে, অতি পরে 5 লাখ টাকা দান করেছেন, কিন্তু তার স্ত্রীকেও জানতে দেয়নি, তার সন্তানদেরকেও জানতে দেয়নি, কারণ কবরে তার লাগবে, কিয়ামতের মাঠে তার লাগবে। তার পেছনের জীবনের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলি ক্ষমা মার্জনা করাবার জন্য এই দানটা তার লাগবে। তো সেই জন্য গোপনে সে দান করেছে। গোপনে কৃত দান এটা আল্লাহর কাছে অনেক বড় সম্মানিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা হাদিস, ওই যে সাবআতুন, ওই যে 7 শ্রেণীর মানুষ যে আল্লাহর আরশের রহমতের ছায়া পাবে, ওখান থেকে ইনি কোট করেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাআহা হাত্তা লা তাআলামা, হাত্তার বাম্মারে একটা আন মাহজুব থাকে, হাত্তা আন লা তাআলামা, সেই জন্য লা তাআলামু না হয়ে মা হয়। শিমালু, বাম হাতও জানতে পারে না, মা তুনফিকু ইয়ামিনুহু, তুনফিকু ফেলের ফাইল হলে ইয়ামিনুহু, তাহলে তার ডান হাত আর এই যে সমস্ত অঙ্গগুলি যুগল যেমন 2খানা হাত, 2টা চোখ, 2টা কান, অনুরূপভাবে এগুলি সমস্ত আরবি ভাষায় স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়। আরবি ভাষায় 2খানা হাত, 2খানা পা, 2টা চোখ, 2টা কান, অনুরূপভাবে এই সমস্ত অঙ্গগুলি স্ত্রীলিঙ্গের আইনের মধ্যে পড়ে। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে হাত্তা লা তাআলামা, আলামা না বলে তাআলামা বলা হচ্ছে, শিমালুহু মা তুনফিকু, ইউনফিকু না বলে তুনফিকু ইয়ামিনুহু। তো আলহামদুলিল্লাহ, এইটা অনেক ক্ষেত্রে একজন বিরাট ধনী পরিবারের ছেলে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তিনি এখন অভাবে পড়েছেন। অতএব তাকে যদি বলা হয় যে তুমি এই ধরনের প্রকাশ্যভাবে লাইনে দাঁড়িয়ে
আসলে তোমাকে এই ধরনের 10,000 20,000 টাকা দিব, তখন হয়তো সে তীব্র প্রয়োজনের কারণে দাঁড়াবে, কিন্তু মনটা তার অনেক নষ্ট হয়ে যাবে, কারণ অপমানিত হবে, যে সবাই জেনে যাবে যে ও অমুকের ছেলে অমুক, তাহলে বর্তমানে লাইনে দাঁড়িয়ে দান গ্রহণ করছে, অপমানিত করা হলো। ও কৌলহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরও জানিয়েছেন যে ইন তুবদু সাদাকাতি ফানিআম্মা হিয়া, ফানিআম্মা হিয়াও পড়া যায়, ফানিআম্মা হি, অনেক কারি আমাদের যারা বিশেষজ্ঞ তারা এরকম পাঠ করে থাকেন। ইন তুবদু সাদাকাত, তোমরা যদি তোমাদের দানসমূহকে যদি তোমরা প্রকাশ্যভাবে করো, ফানিআম্মা হিয়া, তাহলে সেটাও অবশ্যই অনেক ভালো কাজ। প্রকাশ্যভাবে দেওয়াটা সেটাও অনেক ভালো কাজ, আরও 10 জন মানুষ উদ্বুদ্ধ হতে পারে। ওয়াইন তুখফুহা, তোমরা যদি এই দানগুলিকে, তোমাদের দানগুলিকে যদি তোমরা গোপনে করো, ওয়া তুতুহা, এবং যদি পৌঁছাইয়ে দাও তোমরা ফোকারা, অনেক সম্ভ্রান্ত সম্মানিত কিন্তু বর্তমানে অভাবগ্রস্ত লোকদের হাতে, ফাহুয়া খায়রুন লাকুম, তাহলে এই গোপনে দেওয়াটা, দানও করলে, প্রয়োজনও পূরণ করলে, এবং তার ইজ্জত সম্মানটা খুবই সুরক্ষিত রাখবার মন মানসিকতা তোমার আছে, তাহলে এটা তোমার জন্য বিরাট বড় কল্যাণকর ইবাদত হিসেবে সাব্যস্ত হবে। এই বিখ্যাত একখানা আয়াত। তাই এই ধরনের কাজ যারা করতে পারবেন, ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন, মার্জনা করে দিবেন তোমাদের জীবনের কর্মসমূহের লিখিত করে রাখবার ওই খাতাসমূহের মধ্য থেকে তোমাদের বিগত জীবনে সম্পাদন করে আসা ময়লা যুক্ত এবং কালো পাপসমূহের মধ্য থেকে কিছু কিছু অংশকে দানের দ্বারা এই ধরনের পেছনের কবিরা গুনাহ কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা মার্জনা করেন, কিন্তু সব না। সব গুনাহ ক্ষমা হওয়ার জন্য রিফান্ডেবল যদি হয়, ফিরিয়ে দেওয়ার যোগ্য, তাহলে আপনার যদি সাধ্য থাকে তাহলে সে টাকা ফেরত দিতে হবে। একজন আপনার কাছে জমি বন্ধক রেখেছিল পরিষ্কার, তা আপনি পরবর্তীতে কৌশল করে 20 বিঘা জমিকে সাফ কোবালা দলিল করাইয়ে নিলেন। তারা সবাই মূর্খ, তাদের এই 20 বিঘা জমি আপনি এই ধরনের প্রতারণা কেন করলেন? আপনি এখনও 200-300 বিঘা জমির মালিক, গ্রামের লোকরা কি বলবে সেই দিকে আপনার মনোযোগ দেওয়ার দরকার নাই। তাদের বাপের কাছ থেকে বন্ধক রাখা জমি আপনাকে ফেরত দিতে হবে, আপনাকে দিতে হবে। খবরদার, এটা ফেরত দিয়ে তার মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় বলেছেন আজিজ মানে ক্ষমতাবান, তত জায়গায় বলেছেন হাকিম, কিন্তু তিনি অনেক বড় বিজ্ঞ এবং কৌশলী। শুধু যদি আজিজ বলে রেখে দিতেন তাহলে বোঝা যেত যে একজন মানুষের ঘরের ছাদের উপরে 10 বস্তা করে চিনি আসমান থেকে ফেলে দেওয়া মিষ্টি, এগুলি আল্লাহ ক্ষমতাবান আছেন না? তার ক্ষমতা, এইভাবে যদি ক্ষমতা আল্লাহ প্রয়োগ জগতে করেন, আল্লাহর পছন্দের বান্দাগণকে নৌকা ছাড়াই পানিকে শক্ত বানাইয়ে নদী পার করাই দিতে পারেন, তা যদি এই কৌশলে আল্লাহ যান, তাহলে এখন নদীতে এই নৌকা এবং জাহাজ তৈরির এর যে একটা ব্যবস্থা, হাজারো লোকের রিজিক, অনুরূপভাবে আখ লাগানো, খেজুর গাছ লাগানো, তাল গাছের রস আনা, এই সমস্ত যে করে, তাই এগুলি তো সমস্ত ক্লাবস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তা সেই জন্যে যত জায়গায় আল্লাহ বলেছেন যে আজিজ ক্ষমতাবান, এর পাশাপাশি আল্লাহ বলেছেন হাকিম। আল্লাহর হেকমত, আল্লাহ রাব্বুল আলামিনের বিজ্ঞতা যখন অনুমোদন করে, তখন সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আজিজ মানে তার ক্ষমতাকে, শক্তিকে প্রয়োগও করে থাকেন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়ায়ুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, হজ করলেও বহু গুনাহ ক্ষমা হয়, রোজা রাখলে বহু গুনাহ ক্ষমা হয়, অনুরূপভাবে সালাত আদায় করলে বহুত গুনাহ ক্ষমা হয়। তাহলে এই সমস্ত দ্বারা বহু গুনাহ ক্ষমা হয়, কথা ঠিকই, কিন্তু যদি ফেরত দেওয়ার যোগ্য যদি কোনো জিনিস আপনার কাছে থাকে, আর ফেরত দেওয়ার সাধ্য ক্ষমতাও যদি যথেষ্ট পরিমাণে আছে, তাহলে সেটা ক্ষমার কোনো ব্যাপার নাই, এখানে ফেরত দিতে হবে। অথবা যদি আপনি দিবনা করে তারপরে মালের মোহে যদি আক্রান্ত হয়ে পরকালে যান, জাহান্নামে কিছুদিন ভোগ করবেন, তারপরে আপনার মুক্তি হবে, বা আপনার ওই নেকি যে যার কাছে আপনি ঋণ তাকে দিয়ে দেওয়া হয়। পরিষ্কার সলিড কথা। কিন্তু আল্লাহু বিমা তা'মালুনা খাবির, মানুষেরা তোমরা জগৎ জীবনে যে সমস্ত কর্ম করছো সবগুলির বিষয়ে গভীরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবির, মানে বিল বাওয়াতেন, গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ রব্বুল আলামিন জানেন।
তাইলে এখানেও দেখা গেল যে গোপনে দান করা সেটাও আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আর পূর্বের থেকে আমরা জেনেছি যে প্রকাশ্যভাবে দান করা বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ কারণে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশংসনীয়। দানকারীর মন মানসিকতা যদি দান করা হয়ে থাকে আল্লাহর বান্দার খেদমত করছি, তো এই নিয়েতে যদি তিনি দান করেন তাহলে দেওয়ার সময় যদি ভুলক্রমে চিনতে না পারার কারণে যদি একজন যার উপরে জাকাত ফরজ এমন একজন ব্যক্তি যদি হাত বাড়িয়ে গ্রহণ করেন আর তাকে যদি দেওয়া হয়ে গিয়ে থাকে তাতেও দোষ নাই। আপনি তো দিয়েছেন দানের নিয়েতে, আপনার পুরস্কার আপনি পাবেন। দানের টাকাটা পড়ে গেছে কোন জায়গায়? একজন ধনী লোকের হাতে। তো এ সম্পর্কেও আমরা জানছি যে আসলে নিয়ত অনুপাতে হবে ব্যবস্থা। বাবুন ইজা তাসাদ্দাকা আলা গানিন, এই বাবের মধ্যে এই বিষয়টা আলোচনা করা হবে যে একজন ব্যক্তি যদি তাসাদ্দাকা মানে সদকা যদি করেন, যদি দান করেন আলা গানিয়েন, একজন ধনী ব্যক্তির হাতে গিয়ে তার দানটা পড়লো, ওহু লা ইয়ালামু, আর দাতা ব্যক্তি জানতে বুঝতে কোনো ক্রমেই পারলেন না, ধারণা করছিলেন যে অভাবগ্রস্ত লোক, তো তাকে আমি দিলাম। ও খুব আনন্দিত হলো যে একজন যোগ্য গরিবের হাতে দানটা দিলাম, 10,000 টাকাটা দিলাম, 50,000 টাকার বান্ডেলটা দিলাম, এইরকম খুব আনন্দিত হইল। কিন্তু আসলে যিনি গ্রহণটা করলেন চাদর গায়ে দিয়ে ঠান্ডার মধ্যে ছিলেন, আসলে তার উপরে জাকাত ফরজ, তার উপরেও 5-10 লাখ টাকা জাকাত ফরজ, কিন্তু দেওয়াতে সে ব্যক্তি লোভ সামলাতে পারে নাই, নিয়ে ফেলেছে। তো শুনুন ঘটনাটা কি হয়, নবী পাকেরই বক্তব্যে আছে। ওয়াবিহি ক্বালা হাদাসানা আবুল ইয়ামান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির। তো এখানে এই যে এজা, আমাদের আরবি ভাষার ব্যাকরণ অনুপাতে এজা মানে কোনো সময় যদি, এই কোনো সময় যদি একজন ব্যক্তির দান গিয়ে পড়ে এমন ব্যক্তির হাতে যে ব্যক্তি আসলে মালদার, তো এখানে রেজাল্ট বলা হয়, কন্ডিশন আর রেজাল্ট, শর্ত আর যাজা। তা যাজাটা এখানে উল্লেখ নাই, কিন্তু যাজাটা হলো সাদাকাতুহু মাকবুলা, তার দান সদকাটাও ইখলাসের সঙ্গে দিয়েছে, সেই জন্য তার সদকাটাও কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তার দেলে যেহেতু খাঁটিভাবে গরিবকে দান করবার নিয়ত ছিল। আর ওই যে ব্যক্তি ধনী নিল, দানের টাকাটা নিল, তার মধ্যে অনুতাপ জাগ্রত হতে পারে যে আমি ধনী হয়েও আরেকজনের দান নিলাম, তাইলে ঠিক আছে আমিও আবার এই টাকাও দিয়ে দিই আর আমার নিজের পক্ষ থেকেও কিছু বেশি বেশি টাকা দান করি, উদ্বুদ্ধ হতে পারে। ওয়াবিহি ক্বালা হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আখবারানা শুআইব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক হযরতে শুআইব, তার শিক্ষক আবু জানাদে, তার শিক্ষক হযরতে আরাজ, তার শিক্ষক সাইয়্যিদুনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে জগৎবাসীকে জানিয়ে গেছেন। ক্বালা হযরতে আবু হুরায়রা বলেন, ক্বালা রাজুলুন, হযরতে আবু হুরায়রা বলেন যে ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি একবার মনে মনে স্থির করলো, যে মনে মনে বলল, ক্বালা রাজুলুন, মনে মনে সে বলল যে, বা অথবা বাড়ির তার নিজের স্ত্রী বা অন্য ছেলে মেয়েদের সামনে বলল যে আজকে রাতে আমি টাকাগুলো নিয়ে যাব, বাইরে যেয়ে দান করে আসবো, লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আমি এই দানটা আজকে রাতের মধ্যে অন্ধকারের মধ্যে লোকজনের হাতে দিয়ে আসবো। ফা খারাজা বিসাদাকাতিহি, নিজের সদকার ওই ব্যাগ ট্যাগ সব সঙ্গে নিয়ে তারপর সে বাড়ি থেকে বেরোলো। ফা ওয়াদা আহা ফি ইয়াদে সারেক। তো একটা ঘটনা ঘটছিল এই ধরনের। তো পরবর্তীতে সে বুঝতে না পেরে, চিনতে না পারে, একজন চোর চুরি করবার জন্য রাতের অন্ধকারে বের হয়েছিল, এই ধরনের চোরে যাচ্ছে, তখন তাকে বললো যে ভাইজান আমি কিছু দান দেবো, নিবেন না? কিন্তু বলে নেব না মানে, এই কথা বলে তো ওই চোরের হাতে তার দানের টাকাটা পড়ে গেছে। কার হাতে? চোরের হাতে। ফা আসবাহু ইয়াতাহাদ্দাসুনা, তা এখন চোরের হাতে, মানে পাপিষ্ট, তাকে তো দেওয়ার সে নিয়ত করে নাই, কিন্তু তার দানটা পড়ে গেল চোরের হাতে। ফা আসবাহু ইয়াতাহাদ্দাসুনা, মনে করে নেন যে ওই চোরটা পরের দিন নিজেই হাসতে হাসতে গ্রামের অন্য লোকদের কাছে বলেছে যে গতকাল রাতে আমি চুরি নিয়েতে বাইরেই ছিলাম, কিন্তু পরবর্তীতে একজন আমারে 50,000 টাকা জাকাত হিসেবে দিয়েছে, চুরি তো আর করা লাগে নাই, কারণ এমনি চুরি করা ছাড়াই টাকা পেয়ে গেছি। তো এই বলার কারণে এই একজনের মুখ থেকে আরেকজনের মুখে গ্রামের লোকেরা অনেকটাই গল্প করতে লাগলো যে চোরেরে দান করেছে একজনে। আর এখানে এও হতে পারে যে ফেরেশতাগণ তাদের মধ্যেও আলাপ আলোচনা হয় যে লোকটা বের হয়েছিল ভালো একজন মুত্তাকি লোকের হাতে দানটা দেবে, কিন্তু দিল শেষ পর্যন্ত গ্রামের সেরা এলাকার মধ্যে একটা চোর ডাকাতের হাতে। তো ফেরেশতারাও আলোচনা করছে, ফাতাহাদ্দাসু
ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, পরের দিন সকালবেলায় ফেরেশতাগণ আলাপ আলোচনা করতে থাকলেন। তুসুদ্দিকা আলা সারিকেন, তুসুদ্দিকা ফেলে মজুল, তুসুদ্দিকা আরে গত রাতে দান করা হলো, আলা সারিকিন দান গিয়ে পড়লো একটা সরে রাতে। তখন এই কথা ফেরেশতারাও বলা বলি করতে পারেন, অনুরূপ গ্রামের লোকদের মধ্যে ঘটনাটা ফাঁস হয়ে যাওয়ার পরে তারাও আলাপ আলোচনা করতে পারেন। ফকয়লা, তখন এই সমস্ত গ্রামের লোকরা যদি বলা বলি করে তো যাই হোক, বলা বলি করেছে সে ওই দিকে মনোযোগ না দিয়ে, তো সে পরের দিন আবার বলল আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা করি, যেই হোক আমি গতকাল রাতে কিছু টাকা দেবো বলে বাইর হয়েছিলাম, তো যাই হোক আমি তো দিয়ে আসছি, আপনি তো জানলেন যে আমি কোন নিয়তে দিয়েছি, আর গতকালকের রাতের দানটা দেওয়ার ক্ষমতা তৌফিক যে আপনি আমাকে দিলেন, সেজন্য আপনার যাবতীয় প্রশংসা আপনার জন্য। ফকয়লা, এই লোকদের এই সমালোচনা, গ্রামবাসীদের এই সমালোচনা শুনে তারপরেও লোকটা বলেছিল আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ যা দিছি আর আপনার প্রশংসা, মন খারাপ করে নাই। তারপরে আবার বলল কি পরের দিন আবার লা আতাসাদ্দাকান্না বিস সাদাকাতিন, আজকের আবার কিছু রাতের অন্ধকারে দান নিয়ে বের হবো, যোগ্য লোকের হাতে দিব। ফখরা যাবে সদাকাতিহি, নিজের সদকা নিয়ে বের হলো। ফওয়াদাহা ফি ইয়াদি জানিয়া, পরবর্তী রাতে দেখা গেল যে একজন মহিলা অনেক রাতে হাঁটাচলা করছে আর লোকজন পায় নাই, তো সেই মহিলা আসলে ছিল জানিয়া, জেনাকারিনী, ব্যভিচারিণী। তো অতএব সেও কোনো হয়তো লোকজন পায় নাই, টাকা পয়সা কামাই হয় নাই, তো সামনে পড়ে গেছে, তো বলছে ইনিও দান গ্রহণ করবার জন্য কোনো লোক পাইলেন না। তো এই ধরনের একজন যখন মহিলা হোক পুরুষ হোক দান গ্রহণ যেহেতু করতে আগ্রহী হচ্ছেন, তাহলে ওয়াদা আহান নিজের দানটা দিয়ে দিলেন উনি একজন, এই যে ব্যভিচারিণী একজন মহিলার হাতে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, তো ওই আগের মতোই ব্যাখ্যা, এখানে আলাপ আলোচনাটা ফেরেশতাগণেও করতে পারেন আর গ্রামের লোকেরাও করতে পারে, কারণ ওই যে মহিলা ব্যভিচারিণী, তাহলে সে হয়তো বলেছে যে আমি পাপ করে টাকা কামাই করতে গেছিলাম, কিন্তু আল্লাহ যদি কারোর দয়া করে তাহলে তো অন্য রকমের হয়, দেখো এত বড় টাকার বান্ডেল গুনাহের কাজ ছাড়াই একজন মানুষ আমার প্রয়োজন পূরণ করবার জন্য দিয়ে গেল। আর ওই ছড়িয়ে পড়ে ভালো কাজের বিষয়গুলো তো দ্রুত আল্লাহই ছড়াই দেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, গ্রামের লোকরা বলা বলি করতে লাগলো যে তুসুদ্দিকা আল্লাহ আলা জানিয়া, আজকের রাতে একজন জানিয়ার হাতে একজন এরম বড় অঙ্ক দান করেছে। ফকওয়ালা, তারপরে ওই কথাটা তো ওর কানেও গেল যে ও গতকাল তুমি যে মহিলার টাকা দিছিলা সে হলো এই পেশার লোক। তো বললো যে যা গেছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া, তো জেনাকারিনী একজন মহিলাকে টাকা দিতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিন দান তো আমি করেছি, তো আলহামদুলিল্লাহ। শোনেন, তারপরে পরবর্তী আবার সে আর একদিন নিয়ত করলো লা আতাসাদ্দাকান্না বেসাদাকাতিন, আজকের আবার দান নিয়ে বাহির হব আর যোগ্য লোকের হাতে দিব। ফখরা যাবে সদাকাতিহি, তার নিজের সদকা নিয়ে বাহির হলো, তারপরে সদকার টাকাগুলি দিয়ে ফেললো ফি ইয়াদি গানি, পড়লো এমন একজন লোকের হাতে, ছদ্মবেশে, ঠান্ডা তো মুখ দেখে চেনাও যায় নাই, বা পাশের গ্রামের পরের গ্রামের চিনতে পারে নাই, কিন্তু আসলে লোকটাও একটু লোভী ধরনের ছিল। সে ছিল এমন ব্যক্তি যে নিজেই ধনী ব্যক্তি, তার ওই দানটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু তার হাতে দিয়ে বসলো আর অন্য লোক পায় নাই। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা, অনুরূপ ফেরেশতাগণও আলাপ আলোচনা করতে লাগলো যে ধনীদের দেশে আজকে সদকার টাকাটা। আবার অনুরূপভাবে গ্রামের লোকদের কাছে সেও বলতে পারে যে আমার এরকম দেশে তো আমি নিছি, বোধহয় নেওয়া ঠিক হয়নি, তো যাই হোক, বা আমি ভালো করে উদ্বুদ্ধ হলাম, আমিও ইনশাল্লাহ দানের লাইনে উঠে যাচ্ছি। ফকল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন, তা পরবর্তীতে দান যিনি দিলেন, তা দেখুন ইসলাম কত ব্যাপকতর, এবং দাতাদের যে সকল পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হবে, এইটা দেখেন, আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ সকল প্রশংসা আপনার, আলা সারিকিন, চোরকে দান করলাম একদিন, তো যে দিলাম সেটাও আমি দিতে যে পারছি সেই জন্য আপনার প্রশংসা করি। ব্যভিচারিণীকে দিলাম, ধনীকে দিলাম। ফাউতিয়া, পরবর্তীতে এখানে ওইরকম দুই অর্থ। ফাউতিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদিন স্বপ্নে তাকে তার নিকটে একজন ফেরেশতা এসে জানাইয়ে গেল, এই হলো একটা অর্থ। আর দ্বিতীয় আর একটা অর্থ এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যদি হয়ে থাকে, রসুল্লাহ জমানায় যদি হয়ে থাকে, তাও হতে পারে, তাহলে নিশ্চয় তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা অন্য কোনো সাহাবী তাকে ব্যাখ্যা দিয়ে এগুলি বুঝিয়ে দিয়েছেন যাতে তার মনটা খারাপ না হয়। ফাউতিয়া,
তারপরে তার নিকটে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন, স্বপ্নে আসলেন, ফাকিল আল্লাহু, তারপরে তাকে এটা জানাই দেওয়া হলো, ওহে মন খারাপ করবা কেন, তুমি যে চোরকে যে সদকা দিলা, তা ফালা আল্লাহ, সম্ভাবনা রয়েছে প্রবলভাবে যে এই চোর ব্যক্তি আন সারেকাতিহি, তা তার চুরির থেকে সারা জীবনের জন্য সে পবিত্র হয়ে যায়, লজ্জিত হবে যে লোকেরা রাতের অন্ধকারে টাকা বিতরণ করে পরকালে মুক্তির জন্য, আর আমি কিনা রাতের অন্ধকারে আরেকজনের মাল বেআইনিভাবে দখল করবার জন্য যাই, আমি কি মানব নামের পশু নই? এই রকমের একটা অনুতাপ তার মধ্যে জাগ্রত হতে পারে এই এখলাসে পূর্ণ এই দানটা তার হাতে পড়বার কারণে। ও আম্মা জানিয়া ফাল আল্লাহা, এই যে ব্যভিচারিণী, সম্ভাবনা রয়েছে প্রবলভাবে যে সে আনতাস্তাইফা আনজেনাহা, তাইলে সে এই অপবিত্র কাজের থেকে সারা জীবনের জন্য পবিত্র তার পথে উঠে আসতে পারে, প্রবল সম্ভাবনা আছে। একটা নেক আমল দেখে অন্য আর একজন কেন, একটা গ্রুপ, একটা এলাকার মানুষদের মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। ও আম্মাল গানি, আর ধনী ব্যক্তি, ফাল্লা আল্লাহু আতাবেরা, লা আল্লাহু আতাবেরু, ও লা আল্লাহ, এই হু হলো এসেম, আর আতাবেরু খবর, ইন্না আন্না কান আল্লাহ তাল্লা কিন্না যে আছে না, এই ছয়টার মধ্যে খবরটা সেই হিসেবে পেশ হতে পারে। লা আল্লাহ আতাবেরু, সে ব্যক্তি হয়তো ওই ব্যক্তিকে দেখে নিজের জন্য শিক্ষা গ্রহণ করতে পারে। ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সমস্ত দান দিয়েছেন সেইগুলির থেকে নিজে আবার খরচ করা শুরু করে দিতে পারে। আলহামদুলিল্লাহ, দাতা ব্যক্তির নিয়ত অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করবেন, জগতে এবং পরকালে তাকে পুরস্কার দান করবেন, রহমত দান করবেন। এইটাই হলো ইসলামের মূল শিক্ষা। দাতা যারা হবেন কোনো রকমের প্রকাশ্যভাবেও দিতে পারেন, গোপনেও দিতে পারেন, গোপনে দিলে আরেকজনের ইজ্জত সুসংরক্ষিত রাখলেন, কিন্তু এই সমস্ত দানের, গোপন দানের ক্ষেত্রে জমানা বুঝে করতে হবে, যাতে করে বিষয়গুলি যাদের জন্য দেওয়া হয়েছে তাদের নিকটে যাতে পৌঁছে যায়, এই বিষয়গুলি সুনিশ্চিত করবার জন্য আমাদেরকে আর একটু ব্রেন খাটাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান কবুল করুন এবং এইভাবে আমাদের নেক তৌফিক নসিব করুন। আজকের এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।